রাজ্যের অর্থমন্ত্রী ও বিধায়কের হাত ধরে হাসপাতাল উদ্বোধন হলো আল্ট্রাসোনিকের মেশিন। দীর্ঘ বাম আমলে উদয়পুর মহকুমা হাসপাতালে বঞ্চনার শিকার হলেও বর্তমান ভারতীয় জনতা পার্টি দলের আমলে সেজে উঠেছে মহকুমা হাসপাতাল। বর্তমানে ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে সব রকমের পরিষেবা দিতে বদ্ধপরিকর ভারতীয় জনতা পার্টি দল। তাই তো 2018 সালে বিধানসভা নির্বাচনের পর থেকে ধীরে ধীরে সেজে উঠেছে মহকুমা হাসপাতাল। হাসপাতাল বসানো হয়েছে অত্যাধুনিক নানা মেশিন, যার সুফল পাচ্ছেন গোমতী জেলা সহ অবিভক্ত দক্ষিণ জেলার সকল মানুষ। রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং বিধায়ক অভিষেক দেবের হাত ধরেই প্রায় 80 লক্ষ টাকা ব্যয়ে অত্যাধুনিক আল্ট্রাসোনোগ্রাফি মেশিন উন্মোচন করা হয়। এদিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, বামফ্রন্ট সরকারের চেয়েছিলেন মহকুমা শাসককে হাসপাতালে করে দিতে, কিন্তু তখন জমকে আন্দোলন ফলে বামফ্রন্ট সরকার তা করতে পারেননি, যার ফলে বর্তমানে ভারতীয় জনতা পার্টি দলের স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে, যার ফল পাচ্ছেন সাধারণ মানুষ। সরকারে চাইছেন গুণগত মান স্বাস্থ্য পরিষেবা যেন হাতের নাগালে তৈরি করে দিতে পারে সরকার, আর সেই পরিকল্পনায় বাস্তব রূপ নিচ্ছে। ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতাল অনেক ইতিহাস এর সঙ্গে জড়িত, কখনো বন্ধ হয়ে যাওয়ার পথে ছিল। যাই হোক, তারপরে এই হসপিটাল চালু রাখা হয়েছে এবং চালু হওয়ার পর থেকে দীর্ঘদিন এবং খুব সুন্দরভাবে একটা পরিষেবা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে এই হসপিটাল যথেষ্টভাবে এই পরিষেবা রোগীদের জন্য দিয়েছিল। কিন্তু স্বাভাবিকভাবে এটা ডে বাই ডে এটা ডেভেলপ আরও লাগে, আরও যে সমস্ত চিকিৎসা পরিষেবা হাতের কাছে দেওয়া যায় সেই সমস্ত ইনস্ট্রুমেন্ট এবং তার ব্যবস্থাপনা করার জন্য এটা বহুদিন এখানে দাবি ছিল এবং এই সম্পর্কিত ডক্টর মহোদয় যারা আছেন তারাও এটা চেয়েছিল। ঠিক সেই সঙ্গে এটা স্থানীয় যারা মানুষ, যারা নেতৃত্বরা আছে, বিভিন্ন জনপ্রতিনিধি